চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে যেখানে তিল ধারণের জায়গা নেই, পরিবর্তনের ডাক আর ধানের শীষের স্লোগানে মুখরিত চারপাশ। দীর্ঘ প্রতীক্ষার পর দলের চেয়ারম্যানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই সমাবেশ থেকেই দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ভাগ্য পরিবর্তনের নতুন রূপরেখা ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। নিজের বক্তব্যে চট্টগ্রামের শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। মনে করিয়ে দেন, দেশের প্রধান প্রধান ইপিজেডগুলো বিএনপির আমলেই আলোর মুখ দেখেছিল। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বন্দরনগরীর অবকাঠামো উন্নয়ন এবং আরও নতুন নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। এই কেইপিজেড এবং বাকি যে এপিজেড গুলো আছে, এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল? বিএনপি সরকারের সময়। কেইপিজেড এর মতন আরো এপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্য সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। সমাবেশে আসা সাধারণ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তারা যেন শুধু রাজনৈতিক জয় নয়, বরং একটি নিরাপদ ভবিষ্যতের পক্ষে দাঁড়ায়, যেখানে শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে প্রতিটি পরিবারের জন্য। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। বক্তব্যের শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বলেন, সম্মিলিত শক্তির মাধ্যমেই সম্ভব একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন করা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।